আসসালামু আলাইকুম। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট এবং বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই দুইটা ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের বুক লিস্ট নিয়ে, যে বইগুলো পড়লে তোমাদের জন্য বেটার হবে এবং যেভাবে পড়লে তুমি ভালো করতে পারবে। শুধু বইয়ের কথাই বলবো না, যেভাবে পড়লে তুমি ভালো করতে পারবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো। তো এখানে আমাদের হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে তিনটা টপিকের উপরে হচ্ছে আমাদের আজকে কথা হবে। এর বাইরেও আমাদের হচ্ছে আরও দুইটা বিষয় নিয়ে কথা বলতে হবে। সেটা হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি, একটা হচ্ছে ম্যাথ, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসবে, আর একটা হচ্ছে আইকিউ। এই দুইটা নিয়ে আমি হচ্ছে তোমার সাথে শেষে কথা বলবো, আর এই তিনটা নিয়ে আমি হচ্ছে তোমাদের সাথে প্রথমে কথা বলবো। তো প্রথমে হচ্ছে আমি বাংলা নিয়ে বলি যে বাংলার জন্য তুমি কিভাবে কি করতে পারো। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি বি ইউনিটে পরীক্ষা দাও আর হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দাও, বাংলার উপরে তোমাদের কিন্তু নাম্বার হচ্ছে 20। তো 20-র মধ্যে তোমাদের দেখা যাবে যে হচ্ছে প্রায় অর্ধেকের মতো বা এর চাইতে একটু বেশি হচ্ছে ব্যাকরণ থেকে প্রশ্ন হবে। প্রায় অর্ধেকের মতো ব্যাকরণ থেকে প্রশ্ন হবে, আর হচ্ছে তোমাদের বাংলা বিরোচন অংশ থেকে ধরো হচ্ছে 3-4টা এরকম প্রশ্ন থাকবে, আর বাকিগুলো হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন হবে, এরকম হতে পারে। তো এখন এখানে হচ্ছে তোমার বাংলার জন্য কোন বইটা পড়বা। আমি প্রথমে তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমার অবশ্যই মেইন বুকটা পড়তে হবে। মেইন বুকের মধ্যে তোমাদের যে বাংলা সহপাঠের কথা, যে সহপাঠ যে আছে, এই সহপাঠের বিষয়ে আমি বলছি যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সহপাঠটা আসলে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে 15টার মধ্যে 4টা প্রশ্ন করে। কিন্তু জাহাঙ্গীরনগরের সহপাঠ থেকে প্রশ্ন হলেও এটা আসলে তোমার মানে তুমি যদি একটা ভালো মানে গাইড বই পড়ো তাহলে নতুন করে তোমার হচ্ছে বই রিডিংটা পড়া সেরকম প্রয়োজন হবে না, আবশ্যক হবে না। তারপর তুমি যদি হচ্ছে সহপাঠের মধ্যে তোমাদের যে মেইন বইটা আছে, সহপাঠ বইটা আছে, ওই বইটা তুমি যদি হচ্ছে রিডিং সহ পড়ো তাহলে হচ্ছে যেখান থেকেই প্রশ্ন হোক না কেন তুমি এখানে অ্যান্সারটা করতে পারবে। কোনো লাইন তুলে দিলেও তুমি এখানে অ্যান্সারটা করতে পারবে। তো এখন যদি তুমি মনে করো যে না, আমি এখন এটা সহপাঠ বইটা কোনোভাবেই পড়তে পারছি না, তাহলে তুমি একটা গাইড বই থেকে, তো গাইড বই কোনটা পড়তে হবে সেটাও কিন্তু জানাবো। গাইড বই থেকে তুমি হচ্ছে সহপাঠের বাংলা যে হচ্ছে আমাদের নাটক উপন্যাস আছে ওই অংশটা তুমি খুব ভালোভাবে পড়ে নিবে। তারপর হচ্ছে আমাদের যে বাংলা সাহিত্য পাঠ, এই সাহিত্য পাঠ বই তোমার পড়তে হবে। তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে শুধু গাইড বই পড়ো। এই যে আমাদের বাংলা প্রথম পত্র যে বইটা আছে সাহিত্য পাঠ, এই বইটা তোমরা কেউ হাতে নিয়ে ধরেও দেখো না। এটা কিন্তু তোমাদের অনেক বড় একটা ফল্ট। তোমাদের যদি একটা কবিতা লাইন তুলে দেয় তখন কি করবা? ভাই এমন একটা প্রশ্ন দিয়েছে যেটা হচ্ছে গাইড বইয়ের মধ্যে নেই, ওই জায়গায় তোমার যদি এই সাহিত্য পাঠ বইটা যদি পড়া থাকতো তাহলে কিন্তু এখানে তুমি ভালো করতে পারতে। তার কারণে অবশ্যই তোমরা সাহিত্য পাঠ বইটা পড়বা। এখন তুমি গাইড বই হিসেবে তুমি হচ্ছে অভিযাত্রী বইটা পড়তে পারো, অভিযাত্রী। তো অভিযাত্রী বইটা ভালো অনেক, তো অভিযাত্রী বইটা পড়বা। আর অভিযাত্রী বই পড়লেও তোমার নতুন করে যে নবম দশম শ্রেণীর যে আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে ইয়াটা পড়ে, বাংলা ব্যাকরণ বইটা পড়ে, ওইটা পড়ার প্রয়োজন হবে না, কারণ এই অভিযাত্রী বইয়ের মধ্যে হচ্ছে ওই নবম দশম শ্রেণীর মধ্যে ওল্ড এডিশনে যেগুলো ছিল এগুলো হচ্ছে এখানে ইনক্লুড করা আছে। তো সেক্ষেত্রে তুমি অভিযাত্রী বই পড়লেই হবে। এর বাইরে তোমরা যারা হচ্ছে বাংলা পারাবার বা বিচিত্রা পড়তেছো তারা ওই বইগুলো পড়লেও হবে। এখন তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশেষ করে যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দেবে, এই সি ইউনিটের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে হচ্ছে ইংলিশে এবং জিকেতে, কারণ এই দুইটার প্রশ্ন কিন্তু অনেক হার্ড হয়, আর জিকের মধ্যে কিন্তু প্রশ্নটা অনেক বেশি ডিফারেন্ট। তো এই দুইটার বিষয় তোমরা হচ্ছে ভালো করে বুঝতে হবে। তো ইংলিশের বিষয় দেখো, তুমি যদি ইংলিশের মাস্টার বইটা পড়ো তাহলে নতুন করে আর তোমার কোনো বই পড়া লাগবে না, একমাত্র এই মাস্টার বই থেকেই তোমার প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে সি ইউনিটে তোমাদের যে হচ্ছে লিটারেচার বা সাহিত্য থেকে প্রশ্ন হয়, আমি এটা যে তোমাদের কতবার বলেছি তার কোনো হিসাব নেই, তারপরে তোমরা বুঝো না, তারপরে আমাকে জানাও। সাহিত্যর মধ্যে তোমরা হচ্ছে মাস্টার বইয়ের মধ্যে যে বিগত সালের যে প্রশ্নগুলো দেয়া আছে এই বিগত সালের প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি তোমাদের এখানে দেখবা যে ইংলিশের কিছু সাহিত্যের মধ্যে কিছু হচ্ছে পিরিয়ড আছে, এই পিরিয়ডগুলো পড়বা। পিরিয়ডের মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু থাকে ওইগুলোও পড়বে। তারপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একজন কবি। তো উইলিয়াম শেক্সপিয়ার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। তার প্লে যেগুলো আছে বা ট্র্যাজেডি যেগুলো আছে ওইগুলো কিন্তু তোমার ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো এভাবে তুমি যদি ইংলিশ পড়ো তাহলে কিন্তু তোমার এখানে সমস্যা হবে না। এর বাইরে তোমরা যারা হচ্ছে ধরো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা হচ্ছে তোমরা কম্প্যাক্ট বই পড়তেছো তারাও পড়তে পারো, কিন্তু এখান থেকে তোমার ইংলিশ লিটারেচারের বিষয়টা হচ্ছে আরেকটু মডিফাই করা লাগবে। আর ইংলিশের মধ্যে তোমার কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা কিন্তু আমি করেছি। এখন তোমাদের জিকে, এই জিকের মধ্যে তোমরা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ঝামেলায় আসো। তোমরা যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দেবে, বি ইউনিটের বিষয়টা ঠিক আছে, বি ইউনিট তুমি মানে নর্মালি অন্যান্য ভার্সিটির জন্য যেভাবে পড়া লাগে ওইভাবে পড়লেই হবে, কিন্তু সি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে এই সি ইউনিটের মানুষজন আসে হচ্ছে বিপদে, যে সি ইউনিটে আমি তাহলে কীভাবে পড়বো। এখন বিষয় হচ্ছে সি ইউনিটের জিকের মধ্যে যে 40টা প্রশ্ন হবে এখানে কিন্তু বলাই আছে যে সি ইউনিটের যে ডিপার্টমেন্টগুলো আছে, বাংলা ইংলিশ বাদে 7টা ডিপার্টমেন্ট আছে, ওই 7টা ডিপার্টমেন্ট থেকে হচ্ছে এখানে প্রশ্ন হবে।
তো এই 7টা ডিপার্টমেন্টের প্রশ্ন যেহেতু হবে, তার কারণে তুমি ধরো হচ্ছে এই জিকের মধ্যে আমরা নর্মালি অন্যান্য ভার্সিটির জন্য যে বইগুলো পড়ি, যেমন হচ্ছে আমরা এখানে কি পড়ি, জবের জিকে পড়ি, ফার্স্ট ভিউ পড়ি, MP3 পড়ি, খন্দকার জিকে পড়ি। তো এগুলো পড়লে কিন্তু তোমার এই জাহাঙ্গীরনগরের যে জিকে অংশটা, এটা কিন্তু তোমার পরিপূর্ণভাবে শেষ হবে না। এগুলো পড়লে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য তোমার হচ্ছে ধরো 25% হচ্ছে জিকে অংশটা শেষ হবে। তো এখানে কোন জায়গাগুলো শেষ হবে না, একটা হচ্ছে ধরো সাংবাদিকতা, এটা হচ্ছে বাদ থাকবে। এই সাংবাদিকতার মধ্যে তোমার আলাদাভাবে অবশ্যই তোমার হচ্ছে পড়তে হবে। দেন তোমাদের যে ফিলোসফি বা প্রত্নতত্ত্ব আছে, এই প্রত্নতত্ত্বটাও হচ্ছে তোমাদের অনেকটাই শেষ হবে। তবে তোমার প্রত্নতত্ত্ব থেকে তোমাদের হচ্ছে যেহেতু ডিপলি প্রশ্ন হবে, তো সেই কারণে হচ্ছে তোমার যদি স্পেশালি জাহাঙ্গীরনগরের জন্য কোনো বই পড়ো, সেক্ষেত্রে তোমার জন্য অনেক বেশি ভালো হবে। তো এখন আমি তোমাদের যে সাজেশনটা দেবো বইয়ের মধ্যে, সেটা হচ্ছে তুমি জিকে বই যেটা পড়তেছো ইতিমধ্যে, ওই বইটা তো পড়বে। এখন বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের যে প্রশ্ন, ওইগুলো একটু অ্যানালাইসিস করে, তো যদিও আমাদের এখানে সাজেশন করা আছে সি ইউনিটের জন্য তুমি কীভাবে পড়লে ভালো করতে পারবে, ওইগুলো দেখতে পারো। তো যে জিনিসগুলো প্রয়োজন নেই জাহাঙ্গীরনগরের জন্য, আমরা যে জিকেগুলো পড়ি মানে নর্মালি অন্যান্য ভার্সিটির জন্য, জাহাঙ্গীরনগরের জন্য কিন্তু ওইখান থেকে অনেক টপিক বাদ যাবে। ওই টপিকগুলো সবার আগে বাদ দিবা, বাদ দিয়ে তুমি এখন যে বইটা পড়তেছো ওই বইটা আগে ভালো করে পড়বা। ভালো করে পড়ে তুমি হচ্ছে কি পড়বা, একটা বই নিতে পারো। আমি একটা বইয়ের নাম বলছি, সেটা হচ্ছে তোমরা হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে বইটা নিতে পারো। আমি এখানে লিখেও দিচ্ছি, কারণ এটার উপরে জাহাঙ্গীরনগর জিকে, জাহাঙ্গীরনগর সিকে, এরকম অনেক বই আছে। আমি এখানে তোমাদের লিখেও দিচ্ছি, তোমরা হচ্ছে এই বইটা পড়বা, ঠিক আছে? এই বইটা তোমরা হচ্ছে পড়ে নিবা, তাহলে এখান থেকে ভালো একটা সাপোর্ট তোমরা হচ্ছে পেতে পারো। জাহাঙ্গীরনগর জিকে, এটা হচ্ছে খন্দকার প্রকাশনের। তো এই বইটা পড়বা, আর হচ্ছে আমি যেগুলো পড়তে বললাম ওইগুলো পড়বে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি হচ্ছে ভালো করতে পারবে। আর তোমাদের যে সাংবাদিকতার বিষয় আছে, সাংবাদিকতার মধ্যে তোমাদের বিভিন্ন টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম, এগুলো কিন্তু তোমাদের এখানে কিন্তু পড়তে হবে। এখন আমাদের সর্বশেষ বাকি আছে হচ্ছে ম্যাথ এবং আইকিউ। তো ওই বিষয়ে হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করবো। তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের উপরে একটা মডেল টেস্ট ব্যাচ কিন্তু শুরু হবে আগামী 12 তারিখ থেকে। তোমরা এখানে অ্যাড হতে পারো, বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আমাদের মডেল টেস্টে 20 সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়া হচ্ছে, যেখানে তোমরা ওয়েবসাইটে পরীক্ষা দেওয়া পারবে এবং প্রশ্নপত্রের PDF পাবে। এখানে তোমরা মোট 1600 প্রশ্ন পাবে। এই 1600 প্রশ্নগুলো তোমাদের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট সেটা তুমি বিশ্বাসও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। এখান থেকে তোমরা অবশ্যই কয়েকটা প্রশ্ন পাবে সরাসরি। দেন ইংলিশ সাহিত্যের শীট পাবে। ইংলিশ সাহিত্য থেকে তোমাদের যদি এখানে 3টা প্রশ্ন করে, আমি তোমাদের যা যা দেবো এখান থেকে আশা করি তোমাদের 2টা প্রশ্ন কমন থাকবে। এরপর হচ্ছে সম্পূর্ণ দাগানো বইয়ের তোমরা PDF পাবে, সম্পূর্ণ বই 315 পেজের একটা বই, ওইটা সম্পূর্ণ দাগানো, ঠিক আছে? এখানে কিন্তু এই যে আমাদের যে জার্নালিজমের যে বিষয়টা আছে বা সাংবাদিকতা, এটা কিন্তু সম্পূর্ণ ওইখানে কিন্তু আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু পাবে এখান থেকেও ধরা যায় যে। আর এই বইয়ের মধ্যে থেকে ইতিহাস অংশের মধ্যে যে দাগানো অংশটা আছে, এখান থেকে তোমরা 4 থেকে 5টা পর্যন্ত প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? দেন হচ্ছে জাবি সি ইউনিটের জন্য আমি তোমাদের সিলেক্টেড 1000+ প্রশ্ন দেবো। এইখান থেকেও তোমরা ধরতে গেলে হচ্ছে প্রায় হচ্ছে তোমরা এখানে 5টার মতো প্রশ্ন কমন পেতে পারো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে দেখা যায় যে তোমরা যদি আমাদের এখানে যা যা দেওয়া হবে এবং পরীক্ষাগুলো তুমি যদি ভালোভাবে দাও, অন্তত হচ্ছে 80টার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমরা 30টা প্রশ্ন এখান থেকে পাবে। এটা তোমার জন্য ভিউস একটা অ্যাসেপ্টমেন্ট হবে, তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো। আর এখানে আমি তোমাদের এক্সট্রাভাবে 3টা ক্লাসও নেবো। এই ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবে যে কীভাবে তোমার পড়া উচিত। আর এখানে আমাদের ফি মাত্র 450 টাকা। যদি কেউ ভর্তি হতে চাও, এই নাম্বার, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? তো আমাদের ম্যাথ আইকিউটা বাকি আছে। এখন আমি তোমাদের হচ্ছে জাস্ট 30 সেকেন্ড আমি হচ্ছে তোমাদের একটা জিনিস দেখিয়ে দেই। সেটা হচ্ছে এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্যের শীট, ঠিক আছে? তোমরা ভর্তি হলে এগুলো পেয়ে যাবে, ইংলিশ সাহিত্য, তারপর হচ্ছে আরও যে যে বিষয় পাওয়া দরকার, তারপর হচ্ছে ইংলিশ মুখস্থ অংশের অনেকগুলো শীট আমি দিয়েছি অলরেডি গ্রুপের মধ্যে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে যাবে। দেখো, এটা হচ্ছে সাংবাদিকতার উপরে একটা শীট। তো এইগুলো তুমি যদি শেষ করো, তাহলে তোমার প্রিপারেশন তো অবশ্যই ভালো হবে। আর তুমি এখান থেকে যে জিনিসগুলো পাচ্ছ সেটা আসলে বলার বাইরে, সত্যি কথা বলার বাইরে। এখন বিষয়টা তোমাদের ডিসিশন। এখন আমি সর্বশেষ তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমাদের ম্যাথ এবং আইকিউ। তো প্রথমে আমি তোমাদের হচ্ছে কথা বলি আইকিউ নিয়ে, তারপর হচ্ছে ম্যাথ নিয়ে কথা বলি। আইকিউ, এই আইকিউ এর মধ্যে তোমরা হয়তো অনেকে জানো যে এখানে যে বি ইউনিট, এই বি ইউনিটে বলাই আছে যে এখানে তোমাদের হচ্ছে 5টা MCQ থাকবে হচ্ছে আইকিউ এর মধ্যে। আর যেটা হচ্ছে সি ইউনিট, এই সি ইউনিটের মধ্যে কিন্তু আইকিউ থেকে প্রশ্ন থাকবে, এটা কিন্তু সরাসরি বলা নেই। কিন্তু এখানে একটা যে ডিপার্টমেন্ট আছে আমাদের দর্শন, এই দর্শনের মধ্যে কিন্তু আইকিউ টাইপের প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে ধরা যায় যে এখানে তোমাদের হচ্ছে 4 থেকে 5টার মতো কিন্তু প্রশ্ন আইকিউ টাইপের থাকতে পারে। যে আমি তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি আইকিউ এর উপরে, ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের থাকে, ঠিক আছে?
তো আইকিউ এর জন্য তোমরা যে বইটা ফলো করতে পারো সেটা হচ্ছে তোমরা আইকিউ সামিট নামক একটা বই আছে, এই বইটা তোমরা নিতে পারো। এই বইটা তোমরা সলভ করো, তো এখান থেকে তোমরা ভালো একটা সাপোর্ট পাবে, ঠিক আছে। তো আইকিউ সামিট বইটা পড়ো। এবং সর্বশেষ তোমাদের হচ্ছে ম্যাথ। তোমরা জানো যে জাহাঙ্গীরনগরের যে বি ইউনিটে হচ্ছে 20টা এমসিকিউ হচ্ছে ম্যাথ থেকে আসবে। তো এই ম্যাথের মধ্যে তুমি কীভাবে ভালো করবে, যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট তাদের জন্য তো দুঃখের শেষ নেই। এখানে বি ইউনিটে কতগুলো ভালো ভালো সাবজেক্ট আছে, অর্থনীতি আছে, সরকার ও রাজনীতি আছে, নগর পরিকল্পনা আছে। তো এই জিনিসগুলা হচ্ছে বি ইউনিটের মধ্যে। বি ইউনিটটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে। তো এখানে হচ্ছে ম্যাথ থেকে হচ্ছে 20টা প্রশ্ন আসবে। এটা হচ্ছে আর্টসের স্টুডেন্ট এখানে খুবই হতাশ, আর যারা হচ্ছে সায়েন্সের তারা তো এখানে খুবই ভালো করতে পারবে। আর আর্টসের মধ্যে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট, যারা ম্যাথ পারে, তাদের তো আসলে মানে ধরতে গেলে হচ্ছে খালি মাঠে গোল দেবে এরকম একটা অবস্থা। যারা আর্টসের মধ্যে ম্যাথ পারে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে এই জায়গায়। তো ম্যাথের জন্য আবার তোমার অনেক বেশি হতাশ হওয়ার কোনো কারণ নেই। তুমি যদি ধরো যে এখানে যে 20টা প্রশ্ন আসবে ম্যাথের মধ্যে, তো এখানে 20টা এমসিকিউ এর মধ্যে তুমি যদি, আমি তোমাকে বলছি, তুমি যদি আগামী যে কয়েকদিন সময় আছে, ধরলাম যে পরীক্ষার আর 20 দিন আছে, সাপোজ 20 দিনের কিন্তু বেশি আছে, এই 20 দিন তুমি যদি 1 ঘন্টা করে সময় দাও, 1 ঘন্টা, ঠিক আছে, বা হচ্ছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা তুমি যদি সময় দাও, ধরলাম তুমি 2 ঘন্টা করে ম্যাথের মধ্যে সময় দিচ্ছ, তো এখানে তুমি অবশ্যই 20 দিনের মধ্যে এখানে যে 20টা প্রশ্ন থাকবে 20টার মধ্যে তুমি 15টা অ্যান্সার করার মতো তোমার সক্ষমতা হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে তোমাদের অনেক বেশি কঠিন কঠিন কোনো প্রশ্ন আসবে এরকম না। তোমাদের যে হচ্ছে ক্লাস 10 পর্যন্ত যে আবশ্যিক যে ম্যাথ বইটা ছিল, তো ওই জায়গা থেকে কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হবে। আর এখানে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় আমি তোমাদের লিখেও দিচ্ছি। ধরো হচ্ছে তোমাদের এখানে কোনো একটা ধারা থেকে প্রশ্ন দেবে, তারপর ধরো হচ্ছে এখানে শতকরা থেকে প্রশ্ন দেবে, তারপর ধরো হচ্ছে এখানে তোমাদের লসাগু গসাগু থেকে প্রশ্ন দেবে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ভালো করতে হবে। এই জিনিসগুলো তুমি যদি ভালো করো তাহলে কিন্তু এখানে তুমি ভালো করতে পারবে, ঠিক আছে। তো প্রশ্নগুলো তুমি একটু দেখো, তাহলে তুমি ভালো করে ধারণা পাবে যে এখানে তোমাদের কি পড়তে হবে না পড়তে হবে। তো সর্বশেষ ভিডিও শেষ করার আগে তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমি যেটা তোমাদের পূর্বে বললাম সেটা হচ্ছে আমাদের মডেল টেস্টের ব্যাচ ছিল, আর এটা হচ্ছে আমাদের কোর্স, হ্যাঁ, এটাও কিন্তু সি ইউনিটের জন্য। তো এখানে তোমরা হচ্ছে মোট 35টা ক্লাস পাবে। এখানে জিকের উপরে 20টা এবং ইংলিশের উপরে তোমরা 15টা পাবে। এই কোর্সটা হচ্ছে জিকে এবং ইংলিশের উপরে, কারণ জাহাঙ্গীরনগরে এই দুইটা সাবজেক্টে মানুষ খারাপ করে, আর বাংলা মোটামুটি পারে, আর বাংলার উপরে আমাদের গাইডলাইন থাকবে। তো এখানেও কিন্তু তোমরা হচ্ছে জিকে সম্পূর্ণ দাগানো বইয়ের পিডিএফ পাবে, তারপরে স্লাইড পাবে, আদার আনুষঙ্গিক বিষয় তো পাবেই। তো এখানে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে কোর্স ফি 1500 ছিল, কিন্তু বর্তমান কোর্স ফি হচ্ছে 1000। যদি কেউ ভর্তি হতে চাও এখনই যোগাযোগ করো। আর আমি নিজেও কিন্তু জাহাঙ্গীরনগরে 14 ছিলাম, 14তম, তারপর ইংলিশ আলাদাভাবে 10ম ছিলাম সি ইউনিটে। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদের এখানে সাপোর্টগুলো দেবো। তো তোমার জন্য ভালো একটা সাপোর্ট হবে এটা। আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে অ্যাড হতে পারো। আর আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই বিষয়ে যাবতীয় সব কিছু বলা আছে, এগুলো তুমি চেক করে নিও।